তো এবার ঘুরে আলাপ একটা হন পিঠে থাকা এবার ঘুরে এই লাগাত রাস্তা কান মারে ঘুরে আলাই দিক দিয়া এই যে এভাবে জায়গা আমি এটা আলবাই তেমন জিগারি এই রসটা রসটা তো দেখে ভালোই হুম এটা থাকতে হইব আচ্ছা কি ব্যাপার ভাইয়ের রসটা নিচে দেখ কি ব্যাপার কই কই সিয়াম এই দেখ রস পড়তেছে গাছ হাঁটতে এই দেখ ফুটা ফুটা পড়তেছে আচ্ছা ভাইয়ের রসের কালারটা তো দেখে ভালোই লাগতেছে এখন আগে একটু খাবো আর কি খাই একটু টেস্ট করব টেস্ট করে দেন আগে ভাই রসটাকে ছাকুক ভাই হয়তো বা হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি হচ্ছে খেজুরের রস খেতে আমরা যাব হচ্ছে হোসেনপুর থেকে নারায়ণডি আনফরচুনেটলি আমার মাইক্রোফোনটা নিয়ে আসতে ভুলে গেছি আমি তো ক্যামেরার ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে আমাদেরকে শুট করতে হবে একদম সকাল এখন বাজে হচ্ছে 5:16 একদম এখনো ফজরের আজানি দেয় নাই অনেক সকাল এখন আমি বের হয়েছি 5টায় বের হয়ে আমাদের ফ্রেন্ডদেরকে একসাথে হইতে হইতে 15 মিনিট চলে গেছে যার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তো এইখানে আমি চিনি ওরা চিনে না কোথায় খেজুরের রস আমরা যাবো হচ্ছে পাকুন্দিয়া হয়ে নারান্দি নারান্দির দিকে খেজুরের রস পাওয়া যায় হোসেন্দি বাজার নারান্দি এই রোডটাতে অনেক খেজুরের রস আছে তো আমরা সেখানেই যাব মানে আমরা আজকে গিয়ে রস খাবো আর কি তো রসের মধ্যে যে কাহিনীটা ঘটায় সেটা হচ্ছে কি ওরা রসের মধ্যে পানি মিশায় খেজুরের রসের মধ্যে তো আমাদেরকে কি করতে হবে অথেন্টিক রসটা খুঁজে বের করে দেন খেতে হবে আমাদের কাছে কোনো রসওয়ালার নাম্বারও নেই যে আমরা কল দিয়ে বলবো যে ভাই আমাদের জন্য খাঁটি রসটা রাখো এরকম কোনো স্কোপ আমাদের কাছে নাই কারণ আমরা এত দূর থেকে যাইতেছি তো আমি এর আগে একবার গেছিলাম খাইতে তখন কি করছে এরকম রসের মধ্যে পানি মিশাই দিতে তো আমি খায়া একটু মজাও পাই নাই রসের যার কারণে ওই যে আমার ফ্রেন্ড দেখেন উড়কে পারকে টানতেছে ও মাই গড এদিকে রাস্তা ভালো না একটু সেফ রাইড করতে হবে যেহেতু সকাল আমাদেরকে একটু ঝটপট যাইতে হবে কি আমাদেরকে রসটা খেতে হবে আর কি আমরা যাইতেছি দুইটা জিপিএক্স ডাবল জিপিএক্স এই রাস্তা রে রাস্তা ডাবল জিপিএক্স এর খেলা হবে আজকে সকালবেলা আমার এটা ব্রেকিং পিরিয়ডে গাড়ি আমি টানি না তারপরেও আমি যে যা করতেছি কদিন যাবত ওরা কেন দাঁড়ায় পড়ছে আই ডোন্ট নো What's wrong with them? ওরা ফাইনালি আবারও না ওদের হয়তো কোনো প্রবলেম হচ্ছিল যার জন্য দাঁড়াইছিল তো আজকের ট্রিপের গাইড হচ্ছি আমি এক জায়গায় গেলে একটা গাইড মানতে হয় যার পিছনে পিছনে তোমরা সবাই থাকবা এবং সে তোমাদেরকে গাইড করে নিয়ে যাবে আর কি একজন অভিভাবক হিসেবে আমি দেখছি অনেক প্রফেশনাল রাইডাররা এইভাবে রাইড করে যে একজনকে গাইড মানে এবং তার পিছনে দিতে সবাই যায় তো আজকের গাইড হচ্ছে আমি কারণ আমি হচ্ছে চিনি ওরা চিনে না যার জন্য হচ্ছে আজকের গাইড আমরা এখন যাচ্ছি আমরা এখন এই পথে সোজা চলে যাব পাকুন্দিয়া বাজারে দেন আমরা ওইখান থেকে চলে যাব হচ্ছে খেজুরের রসটা খেতে বুঝতে পারলা তো দেখো রাস্তা এখান থেকে রাস্তা ভালো আর একটু সামনে থেকে রাস্তা একদম মারাত্মক খারাপ তো যার জন্য আর কি আমার গাড়ির জীবন একদম দফা রফা হয়ে যাবে তো আমি চাইতেছি খুব আস্তে আস্তে যাইতে তার জন্য আমি চাইছিলাম কি খুব খুব ভোরবেলা বের হইতে দেখছো এই যে এগুলা কাইটা কাইটে যাইতে হবে অলরাইট আমার ফ্রেন্ড আমার পিছনেই আছে ওকে সো আমরা এখন চলে আসছি জামাইল বাজারে এখান থেকেও অনেকটা দূরে ওকে তো খেজুরের রস খেতে যখন গেছিলাম লাস্ট টাইম তখন যেমনটা বললাম যে ওরা রসের মধ্যে পানি মিশিয়ে দিতে আমি খাওয়া মজা পাই না এই রস আজকে গিয়ে একদম অথেন্টিক রস বের করে খাবো আমার ফ্রেন্ড আমার আগে চলে গেছে ও হচ্ছে ছাফরি ও কোনো ইনস্ট্রাকশন মানে না কথা ছিল আমি হচ্ছে গাইড ও আমার পিছনে থাকবে এখন দেখছেন ও আমাকে ওটে দিয়ে আগে চলে গেছে যাই হোক সামনে একটা স্পিড ব্রেকার আছে ওকে আমার সামনের ব্রেক পিছনের ব্রেক হঠাৎ করে কেন জানি আমার কাছে মনে হইতেছে যে লুট হয়ে গেছে কাজ করতেছে না
তো আমি ইঞ্জিন ব্রেক করে এখন গাড়িটা চালাইতেছি। আই ডোন্ট নো কি প্রবলেম হয়েছে, সামনে থেকে মনে হয় ট্রাক আসতেছে। না 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 না, প্রবলেম কি আসে? হা 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 হা। খেজুরের রস খাবো। আরেকটা কথা গাইস, খেজুরের রস খেয়ে নাকি মানুষ মারা যেতেছে নিপা ভাইরাস। তো এইটা আসলে আমি দেখছি। কারণ খেজুর গাছে যখন তারা রস নামায় খেজুর গাছ থেকে, তখন গাছটাকে তারা কাটে আর কি। তো ওই কাটার পরে কি করে, ওই রসটা তো মিষ্টি থাকে তাই না? তো মিষ্টি থাকার কারণে ওইখানে বাদুর এবং অন্যান্য অনেক পোকামাকড় পাখি টাখি গিয়ে ওই রসটা খেতে চায় আর কি, মিষ্টি রসটা খেতে চায়। তো অনেক সময় কি হয়, ওরা কি করে যে যেই কলসের মধ্যে বা যে হাড়ির মধ্যে রসটা রাখে, ওই হাড়ি থেকে কি করে বাদুর অনেক সময় রস খেয়ে নেয় আর কি। তো যার জন্য যারা রস নামায় তারা হাড়ির মুখটাকে সিল প্যাক করে দেয়, যেন কোনো কিছু এটার মধ্যে মুখ না দিতে পারে। তো এখানে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে কি, যখন তারা হাড়ি থেকে যখন তারা রসটা খায়, খাওয়ার পরে কি হয় জানো, যে বিষয়টা হচ্ছে এরকম, যখন হাড়ি থেকে বাদুরের রসটা খেয়ে নেয়, যার জন্য বাদুরের মুখে থাকা যে লালাটা থাকে ওইটার মধ্যে থাকে ভাইরাস, নিপা ভাইরাস, যার কারণে রসের মধ্যেও সেই নিপা ভাইরাসটা চলে আসে। এখন যারা রস নামায় তারা কি করে, তারা হাড়ির মুখটাকে বন্ধ করে দেয়। এখন এখানে আরেকটা প্রবলেম হচ্ছে কি, হাড়ির মুখ বন্ধ করলে হবে না, কারণ গাছটা যে তারা ছিলছে, গাছটা যে কাটছে, ওই জায়গাটাও মিষ্টি থাকে। তো বাদুর কি করে, ওই জায়গাটা চাটে, হ্যাঁ, বাদুর ওই জায়গাটা চাটে, এবং চাটার পরে ওইখানেও বাদুরের লালা লেগে থাকে, এবং যার কারণে ওইখান থেকেও নিপা ভাইরাস আপনার কলসের মধ্যে চলে আসতে পারে। তো তার জন্য এখন যারা রস নামায় তারা কি করে, পুরো গাছটাকে, মানে যেখান থেকে রস পড়ে ওইটাকে সহ পুরো কলসটার মুখ ফিল করে ওরা কি করে, ওরা এটা বেঁধে দেয় আর কি, গাছটাকে পুরো একটা বস্তা দিয়ে পেঁচিয়ে রাখে, যেন কোনো কিছু এটার মধ্যে মুখ না দিতে পারে এবং রসটা সেফ থাকে। তো আমরা যাচ্ছি, তো তো আমরা এটা দেখেই খাবো যে গাছ আপনার সিল করা আছে কিনা, এবং রসের কোয়ালিটি কেমন, এগুলো সবকিছু দেখেই দেন হচ্ছে আমরা রসটা খাবো। কারণ আন্তাজি রস খেয়ে মরে গেলে তো ভাই শেষ সব, হ্যাঁ। তো আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। এখন কুয়াশা পড়ে নাকি, এখন বাজে 5টা 23। অলরাইট, সো আমার ফ্রেন্ডরা আমার পিছনে আছে। আমরা এখন চলে যাবো সোজা পাপুন্ডিয়া। Oh, oh my God. এখন আস্তে আস্তে যাবো, সামনে রাস্তা ভালো না, একটু কাইটা কুইটা যেতে হবে আর কি। অনেক গাথা এখানে, গাথাগুলো আমি বলি এখন যেহেতু আমরা রাত্রে চালাইতেছি, গাথা দেখা মনে হয়, মানে গর্ত দেখা মনে হয় যে খুব কম, কিন্তু যখনই চাক্কাটা গর্তের মধ্যে পড়ে তখন বোঝা যায় ভাই রে ভাই, গর্ত কত বড়। ওই আমার ফ্রেন্ড আমার আগে চলে যাইতেছে। ও দেখেন কি করে, ও গর্ত কাটতেছে, ওর স্কিল দিয়ে গর্ত, ওর স্কিল দিয়ে গর্ত কাটতেছে। আমরা এখন আছি জাঙ্গালিয়া বাজারে, এবং দেখেন বাজারে একটা কাকপক্ষীও নাই, 1-2 জন মানুষ হয়তো বা জায়গায় জায়গায় দাঁড়ায় আছে। যাই হোক, আমরা এখানে সামনে পাকুন্দিয়া বাজার থেকে ওইখানে আরো ভাঙ্গা, আমি যতটুকু জানি, কারণ আমি যখন লাস্ট টাইম গেছিলাম তখন অনেক ভাঙ্গা ছিল আর কি রাস্তা। আমাদেরকে কি করতে হবে, 6টার আগে আমি চাইতেছি ওইখানে যাইতে, কিন্তু আই থিঙ্ক এটা পসিবল না, কারণ পাকুন্দিয়া যাইতে যাইতে মনে করেন আরো 15-20 মিনিট লেগে যাবে, কারণ এখন আমরা স্লোলি যেতে হবে, কারণ সামনের রাস্তা মারাত্মক লেভেলের ভাঙ্গা আর কি। যার জন্য গাড়ির উপরে আমি প্রেশার দিব না, যেহেতু বাইকটা নতুন, এবং আমার 425 কিলোমিটার হয়ে গেছে, এখন আমি সার্ভিস দিই নাই, হ্যাঁ। তো আমি আজকে বের হইতে চাইছিলাম না, কিন্তু ফ্রেন্ডরা জোর করে নিয়ে বের হয়েছে আর কি। এটাই আর কি, আমার গাড়িটা ফার্স্ট সার্ভিসটা দিতে হবে। কোম্পানি থেকে ক্লেম করছিল যে 350 চালায় ফার্স্ট সার্ভিসটা নিতে। তো আমি 350-র বদলে 425 চালায় ফেলছি, মনে করেন আজকে আস্তে আস্তে মনে করেন 440 বা 450 হয়ে যেতে পারি, 100 বেশি চালায় নিতেছি আমি। হুম। গাড়ির জীবন শেষ, গাড়ির জীবন শেষ, আমার গাড়ির জীবন শেষ, গাড়ির জীবন শেষ, জীবন শেষ।
ওই যে দেখেন আমার ছাত্রী বন্ধু করে কি, ও আসলে ছাত্রী না, ও সিটিতে রাইড করে তো অনেক গ্যাপ খেলে, যার কারণে একটু মানে ফান করে, মজা করে আর মনে হচ্ছে প্যাসেঞ্জার যাচ্ছে, এটা সমস্যা হয়ে যাবে। এই রাস্তাতে সব খেজুর গাছ, এই রাস্তাতেই। এই দেখ খেজুর গাছ, ওই দেখ, দেখছস? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ বস্তা দিয়া বান্ধা, দেখছস? সামনের থেকে মনে পানি মিশায় যাইতে থাকি, রাস্তাটা অনেক ভালো, দেখ মজা পাবি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি হচ্ছে যে এইখানে আমরা আসছি, শামীম উস্তাদ ভাই উনি আসছে। এখন উনি বলতেছে ভিতরে একটা গাছ আছে, ওই গাছের রসটা ভালো। তো আমরা এখন ওইখানে যাব, গিয়ে গাছটা দেখে দেন তারপরে এসে রসটা খাবো, কারণ তাহলে আর মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। ঠিক আছে? যাত্রী ভাইয়ের নিচে নিচে, উস্তাদের নিচে নিচে, ভাই নাম হচ্ছে শামীম উস্তাদ।
না হেনো নাকি সিয়াম খারো এনো না না এটা খেত না বেটা নামাইস না কিটমিট ভাঙ্গে যাবে এটা গাতা বেশি মাটি ভিজা এটা খেত বেটা গাড়ি নামাইস না এনো ইয়া লাগাইছে গাড়ির তো সমস্যা নাই হেন রসটা তো ভালোই বলতে হ্যাঁ এই বাদুর গেল যে মত বাদুর গেলে বাদুর উঠে বই বাদুর কি ভিতরে হয়ে থাকবো ব্যাকটের তো বান্দা বাদুর গেছে বাদুর যা বাদুর আছে হারাইছি তো Ya, video তো তো বাদল গেল জোর বাদুর দেখছি তো আমি এটা লাগি ভাইরাল তুই যা বাদুর গেলে আর ভাইটা না গাছ বান্ধা সমস্যা না আশা করি সব গাছের মধ্যে এই বন্ধু বাদুর লটকে থাকে বুঝছস দেখেন ভাই একদম কেমনে কয়েক সেকেন্ডের মধ্যে গাছে উঠে পড়ছে আরে স্ট্যান্ড হইতো না তো না ডাববে পড়বো রস নামাইতে লাগবে 2 মিনিট খাইতে না তুই রস আসলো কি যাইতেছে বড় কই গাড়িটা ঘুরাই দিম না তুই নামাইলে খেরে বেটা তোর না হলাম আমার রাস্তা বেড়া রাস্তা তোর না কইলাম যে বন্ধু এটা খেত তুই বেটা খেতের উপরে গাড়ি নামাই দিছস বেটা বুটটা লাগাইছে বুটটা চুটটা ভাঙ্গেল যাস নাকি কি না বুটটা মতো গ্রাইলে দিয়েছি এইবার ঘুরে আলাপ একটা হন পিঠে থাকা এবার ঘুরে এবার ঘুরে আলা হা সাদে এই রসটা তো দেখে ভালোই এটা থাকতে হইব আচ্ছা কিবা পত্তাস ভাইয়ের রসটা নিচে দেয় কিবা পত্তাস কই সিয়াম এই দেখ রস পড়তেছে গাছেরতে এই দেখ ফুটা ফুটা পড়তেছে আচ্ছা ভাইয়ের রসের কালারটা তো দেখে ভালোই লাগতেছে এখন আগে একটু খাবো আর কি খাই একটু টেস্ট করব টেস্ট করে দেন খাবো আর কি আগে ভাই রসটাকে ছাকুক ভাই তো এই লাগা রাস্তা টান মারে ঘুরে আলাই দিক দিয়া এই যে এভাবে জায়গা আমি এটা আলবাই দাম জিগারি এর ভিতরে ঘুরে যাচ্ছে না তোরে ভাই টান দে ওজন গাড়ি এটা অনেক আরে না মানে যাইছে না মানে এটা ঠিক আছে আর একটু বেশি নিলে ঘুরে দাম গা আইল বেটার শক্তি ডাবল খরচ হইব রাস্তার উপরে যাই আলবা আলা হ আস্তে 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 বুটটা লাগাইছে দেখি ভাঙ্গিস না কিসে এনো ইয়া করবেন না ওই রাস্তা যাবেন গা কি ওনতে খালাই চা হইন দেই রসটা এমনি আলা মোবাইলের লাইটটা লই এদিকে আয়। ঠিক আছে না কেন রস কি একবারে ভালো না রসটা আগে একটু দেন একটু টেস্ট করি সাইকেল দেন আগে
এমন কি রস না এ সাদে না একটু খায় টেস্ট কর। তুই টেস্ট কর। আরে আমি ভিডিও করতেছি বুঝছ না তুই? ভিডিও আমি করি দে, নে 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 ভিডিও আমি করি দে। একটা রাস্তা বন্ধ হবে নিশ্চিন্ত থাক। খা 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 মিষ্টি হইব নি ভাই? এলে তো কিছু খাই দে। মিষ্টি আছে? সেম খা। আর খাওয়ার রস ভালো, অনেক বান্ধব। আরে বলদ অনেক মিষ্টি খায় দেখ বলদ। রস দেখলেই বুঝে খা যায়। খা তোরা খা। দেন লো আবার দেন একটা দেন। কি এত ভয় ভয় লোক চলবো জীবনে। রস তো ফ্রেশ আছে একটা না, খা দেখলে বেটা। তো বুঝে ফ্রেশ আছে না। হুম মাছ সিজন তাও হচ্ছে না, মুটিয়ে বন্ধ ডরাইলে আমার কাছে নিজের নিরাপত্তা। এই রাস্তাখানে দেশটা দেখছে কি সিস্টেমে বন্ধ হওয়া, 4টা 5টা বন্ধ হওয়া প্রত্যেকটা গাছ। আজকে বোধ হয় 4টা গাছ হচ্ছে তাহলে কি বাজার কোনো ঢুকতে পারে না? না, আর সালা 6টার মধ্যে ঢুকছে।